শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாத்த மாட்டேன். தமிழக வெற்றி கழக தோழர்களே, ভাই, সিনেমা জগতের দুই মহাতারকা। একদিকে রয়েছেন বাংলাদেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতা শাকিব খান, আর অন্যদিকে রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমা বা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। তারা দুজনেই নিজ নিজ জায়গায় অত্যন্ত জনপ্রিয় এবং বক্স অফিসে তাদের বিশাল প্রভাব রয়েছে। সাধারণত এই দুই ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগের খবর খুব একটা শোনা যায় না, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে পড়েছে যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে দুই বাংলার বিনোদন জগতে। হঠাৎ করেই ইন্টারনেট দুনিয়ায় ফাঁস হয়ে গেছে একটি অডিও কল রেকর্ড, আর দাবি করা হচ্ছে এই কল রেকর্ডের অপর প্রান্তে আর কেউ নন, স্বয়ং ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়। সম্প্রতি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং তিনি রাজনৈতিক ময়দানে একটি নতুন অধ্যায়ের সূচনা করেন। নির্বাচনে জয়লাভ করায় থালাপতি বিজয়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। কিন্তু কি এমন কথা হলো এই দুই মেগাস্টারের মধ্যে? தமிழக வெற்றி கழக தோழர்களே, ফাঁস হওয়া ওই রেকর্ডে শাকিব খান এমন কি বললেন বিজয়কে, যা নিয়ে এখন নেট পাড়ায় এত আলোচনা চলছে? আজ আমরা সেই পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত যাওয়ার আগে একটু পেছনের দিকে তাকানো যাক। দক্ষিণ ভারতের অভিনেতা থালাপতি বিজয় সম্প্রতি রাজনীতির মাঠে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছেন। তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমা তারকাদের অংশগ্রহণ নতুন কোনো বিষয় নয়। এর আগে এমজিআর, জয়ললিতা, কমল হাসান বা রজনীকান্তের মতো তারকারাও রাজনীতির মাঠে নিজেদের ভাগ্য পরীক্ষা করেছেন। সেই ধারাবাহিকতায় থালাপতি বিজয় তার নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে গঠন করেন। সাম্প্রতিক নির্বাচনে তার দল অংশগ্রহণ করে এবং বেশ উল্লেখযোগ্য ফলাফল অর্জন করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই রাজনৈতিক অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে একজন সংবাদকর্মী হিসেবে আমাদের বলতে হয়, তার এই রাজনৈতিক যাত্রা কতটা দীর্ঘস্থায়ী বা সফল হবে তা ভবিষ্যতই বলে দেবে। ভোটে নির্বাচিত হয়ে তিনি এখন শুধুমাত্র একজন পর্দার নায়ক থেকে রাজনীতির বাস্তব ময়দানে প্রবেশ করেছেন। তার দলের এই নির্বাচনী ফলাফলের পরপরই ভারত এবং ভারতের বাইরের বিভিন্ন জায়গা থেকে অনেকেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে বিনোদন জগতের অনেক পরিচিত মুখ তাকে সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন। আর ঠিক এই আবহেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে এক্স বা টুইটার এবং ফেসবুকে একটি অডিও ক্লিপ হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই এই কল রেকর্ড দাবানলের মতো ছড়িয়ে পড়ে। টলিউড থেকে বলিউড, এমনকি ঢালিউডের দর্শকরাও হুমড়ি খেয়ে পড়েন এই রেকর্ডিং শুনতে। ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপে শোনা যায় একটি অত্যন্ত আন্তরিক কথোপকথন। ফোনালাপের শুরুতেই শাকিব খান অত্যন্ত উষ্ণতার সাথে বিজয়কে অভিনন্দন জানান। শাকিব খানকে বলতে শোনা যায়, অভিনন্দন বিজয় স্যার, আপনার এই জয় শুধু আপনার একার নয়, এটি সিনেমা জগতের জন্য একটি নতুন দৃষ্টান্ত। আপনি মানুষের সমর্থন নিয়ে নতুন একটি পথে যাত্রা শুরু করেছেন। শাকিব খানের এই কথার উত্তরে থালাপতি বিজয়ও যথেষ্ট বিনয় প্রকাশ করেন। তিনি শাকিবকে ধন্যবাদ জানিয়ে বলেন যে সাধারণ মানুষের সমর্থনই তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং তিনি মানুষের জন্য কাজ করে যেতে চান। রেকর্ডিংয়ের শেষের দিকে শাকিব খান আরও যোগ করেন যে আমরা সবসময় আপনাকে পর্দায় কাজ করতে দেখেছি, এবার বাস্তবেও আপনার নতুন কাজ দেখার অপেক্ষায় রইলাম। বাংলাদেশ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। বিজয়ের তরফ থেকেও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা এবং শাকিব খানের কাজের প্রতি শুভকামনা জানানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই কল রেকর্ডটি কতটা সত্য? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে কোনো জিনিসই যে শতভাগ সত্য হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই যে কারো কণ্ঠ নকল করে অডিও তৈরি করা সম্ভব। তাই অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে এটি হয়তো কোনো এআই জেনারেটেড অডিও হতে পারে। তবে দুই তারকার অনেক ভক্তই দাবি করছেন যে এটি সম্পূর্ণ আসল এবং শাকিব খান সত্যিই বিজয়কে ফোন করেছিলেন।
এই বিষয়ে এখন পর্যন্ত শাকিব খান বা থালাপতি বিজয়ের অফিসিয়াল PR টিমের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি বা কনফার্মেশন দেওয়া হয়নি। তাই এই কল রেকর্ডের সত্যতা নিয়ে একটি ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে যদি এই কথোপকথন সত্যিই হয়ে থাকে তবে এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। আপনারা জানেন, শাকিব খান এখন আর শুধু বাংলাদেশের গণ্ডিতে আটকে নেই। প্যান ইন্ডিয়ান প্রজেক্ট দিয়ে তিনি ভারতের বাজারেও শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। দক্ষিণ ভারতের অনেক টেকনিশিয়ান, ফাইট ডিরেক্টর এবং নির্মাতাদের সাথে তিনি নিয়মিত কাজ করছেন। তার সাম্প্রতিক সিনেমাগুলোতে দক্ষিণী স্টাইলের স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। অন্যদিকে থালাপতি বিজয়ও প্যান ইন্ডিয়া স্তরে অত্যন্ত পরিচিত একটি নাম। অনেকেই ধারণা করছেন শাকিব খান এবং বিজয়ের মধ্যে এই ভালো সম্পর্ক হয়তো ভবিষ্যতে বড় কোনো চমক নিয়ে আসতে পারে। হয়তো আগামী দিনে দক্ষিণ ভারতের কোনো বড় প্রজেক্টে বা বিজয়ের কোনো প্রোডাকশনে শাকিব খানকে দেখা যেতে পারে। বর্তমান সময়ে সিনেমার বাজার যেভাবে প্রসারিত হচ্ছে তাতে দুই দেশের তারকাদের মধ্যে এমন সমন্বয় হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। অথবা এমনও হতে পারে যে এটি দুই দেশের দুই ইন্ডাস্ট্রির শীর্ষ তারকার মধ্যে শুধুই একটি সৌজন্যমূলক ফোনালাপ। রাজনীতি এবং সিনেমা এই দুই আলাদা জগৎ হলেও তারকারা যখন এক জগৎ থেকে অন্য জগতে পা রাখেন তখন সেটি সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। থালাপতি বিজয়ের এই রাজনৈতিক অবস্থান এবং তাকে ঘিরে শাকিব খানের এই ভাইরাল অডিও ক্লিপ প্রমাণ করে যে বিনোদন জগতের খবরের কোনো নির্দিষ্ট সীমানা নেই। এই ঘটনাটি নিয়ে দর্শকদের মাঝেও ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। শাকিব খান যেভাবে নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অন্য সুপারস্টারদের সাথে সম্পর্ক বজায় রাখছেন বা তার নাম জড়িয়ে যেভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে খবর তৈরি হচ্ছে তা ঢালিউডের জন্য একটি উল্লেখযোগ্য দিক হিসেবেই দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। তবে দিন শেষে আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল কোনো ঘোষণার জন্য। এই কল রেকর্ডটি আসল নাকি নকল, বা ভবিষ্যতে শাকিব ও বিজয়ের মধ্যে কোনো কাজ হতে যাচ্ছে কিনা তা হয়তো সময় হলেই জানা যাবে। আমরা এই বিষয়ে নজর রাখছি এবং নতুন কোনো আপডেট পেলেই আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনাদের কি মনে হয় শাকিব খান এবং থালাপতি বিজয়ের এই কথোপকথনের অডিও ক্লিপটি কি আসল? তারা কি ভবিষ্যতে একসাথে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের মতো খবর এখানেই শেষ করছি। দেশ ও বিদেশের বিনোদন এবং রাজনীতির সর্বশেষ এবং বস্তুনিষ্ঠ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।